Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. 28 নভেম্বর 2024 আজকে আমার আরিদ বাবার জন্মদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট বাবাটার আজকে 2 বছর হলো। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং ছোট্ট বাবাটার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। এখানে আরিদের জন্মদিন উপলক্ষে নানু অনেক বাজার করেছে। এখানে 5 লিটার সয়াবিন তেল আছে, টক দই, শসা, টমেটো, শুকনো মরিচ, 5 কেজি পেঁয়াজ এনেছে আর টক দই, গুঁড়ো দুধ এখানে অনেকগুলো প্যাকেট এনেছে। কতগুলো আমি ঠিক জানি না। আম্মু বলছিল যতটুকু রান্নায় লাগবে আর বাকিটুকু তুমি নিয়ে যাবে। আদা আছে, এখানে বাদাম আছে, বিরিয়ানি মশলা, বোরহানি মশলা আছে আর অনেকগুলো টমেটো সস আছে। বাজার অনেক আগে থেকে করা হয়েছে। 10 কেজি পোলাওয়ের চাল হাবিজাবি অনেক আগে থেকে কিনা আছে। যেগুলো কেনা হয়নি সেগুলো এখন নিয়ে আসলো আম্মু। আর আমার জন্য এনেছে এই যে 1 লিটার এখানে আখের রস খেতে চেয়েছিলাম, তাই আম্মু আমার জন্য বেশি করে এনেছে। আমরা সবাই আখের রস খেতে অনেক পছন্দ করি। বিরিয়ানির জন্য এখানে গরুর মাংস আনা হয়েছে। এটা আরিদের জন্মদিনের দিন সকালে। গরুর মাংস যেন একদম ফ্রেশ আর টাটকা পাওয়া যায়, আর ফ্রিজও একদম জায়গা ছিল না, এই কারণেই সকাল সকাল গরুর মাংস আনা। আম্মু আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিল। সকালের একদম ফ্রেশ টাটকা গরুর মাংসটা জবাই করে এখানে আনা হয়েছে। আর গরুর মাংসগুলো খুবই ফ্রেশ ছিল, টাটকা ছিল। কাঁচা গরুর গোস্তের স্মেল আমার খুবই ভালো লাগে, কাঁচা দেখেই খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমি একটু গোস্তগুলো দেখছিলাম। আর এখানে বাটাবাটি হচ্ছে, বোরহানির জন্য বিভিন্ন কিছু বাটা হচ্ছে, বাদাম বাটা হচ্ছে। আর আদা রসুন তো ব্লেন্ডারে বাটা হয়েছে, ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এই মশলাগুলোই সাজিয়ে রাখা হচ্ছিল এক একটা করে। আর এখানে পেঁয়াজগুলো ছেলা হচ্ছিল, যেহেতু গ্যাসের একটা প্রবলেম থাকে এই কারণে সকাল সকালেই রান্নাবান্না করার ইচ্ছা আছে। তো এখানে আরিদ উঠে গেছে, তো আমি ওকে উইশ করছিলাম, ওকেও বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, তো ও বলছিল হ্যাপি বার্থডে টু মি। তো এখানে ওকে উইশ করছিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, শাহিন আরিদ দুজনের জন্যই। আর এখানে আমার কেকটা সকাল সকালেই চলে এসেছে। আমি বলেছিলাম 3টার দিকে বা 4টার দিকে আসতে। আপু যে সকাল সকাল পাঠিয়ে দিবে আমি বুঝতে পারিনি। আপু বলছিল যে রাস্তায় জ্যাম হতে পারে, সেই চিন্তা করে আগে পাঠিয়ে দিয়েছে। আর আরিদের জন্মদিনের থিমটা এবার ছিল বস বেবি থিমের ওপর। তো এই কেকটাও আমার পছন্দের, আমার চুজ করা ডিজাইনের উপরই করা। আর কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর কেক দেখি তো আমার 2টা ছেলে কেক খেতে যাবে, কেক অনেক পছন্দ করে ওরা, তাই আব্বু আবার 2টা জার কেক এনে দিল ওদের। তো এখন 2জন কেক খাচ্ছে। এই কেক খাওয়ার পর ওরা পাগল হয়ে গেছিল ওই কেক খাওয়ার জন্য, তাই ওখান থেকে 2টা স্টার ওদের দিতে হয়েছে। ফন্ডেন্ট ওরা অনেক পছন্দ করে, তো 2 পাশে 2টা স্টার যেটা ছিল সেটা ওদের দিলাম। তারপরও ওরা কেক খাবে, অস্থির হয়ে গিয়েছিল। আর এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে, পাশে এখানে গরম পানি করা হচ্ছে বিরিয়ানির জন্য। তো আমি একটু পরপর এসে দেখছিলাম। আর বিরিয়ানি আজকে আম্মু রান্না করেছে, রান্নাটা খুবই মজা হয়েছে। 1 পাতিল বিরিয়ানি হয়ে গেছে, আরও 2-3 পাতিল রান্না করা হবে। এভাবে ভেঙে রান্না করা হচ্ছে। তো আমি এভাবে ডেকোরেশনের সব জিনিসপত্র এখানে বের করে নিয়েছি। ওর আব্বুকে দায়িত্ব দিয়েছিলাম, সে তো ঘুমিয়ে অস্থির। প্রায় 12টার দিকে না 1টার দিকে ঘুম থেকে উঠেছে সে। আর এখন আমি বোরহানির মশলাটা রেডি করছিলাম, সব বোরহানির জন্য যাবতীয় মশলা। বোরহানি বানাবো, তাই বোরহানিটার জন্য আমি একটা বড় পাতিল নিয়ে নিলাম। প্রথমেই টক দই দিয়ে দিয়েছি। বোরহানির রেসিপিটা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু অনেক ব্যস্ত ছিলাম, সবাই অনেক ব্যস্ত, এই কারণে যতটা ঝটপট পেরেছি বোরহানিটা রেডি করেছি। আর এখানে সবকিছু আছে বোরহানির জন্য যাবতীয় মশলা টশলা। তো এখন বোরহানিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এই যে একটা বড় একটা এরকম বোলে নিয়ে নিয়েছি বোরহানিটা অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। তো এখানে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। বাচ্চাদের জন্য আমি বিরিয়ানি নিয়ে এলাম। আর বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল, ঝরঝরে হয়েছিল। তো এখন বাচ্চাদের বিরিয়ানিটা খাওয়াবো। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আমার মামাতো ভাইরা খাচ্ছে, মামি এখানে খাইয়ে দিচ্ছে। তো সবাই এখানে খাচ্ছে আর মেহমানরা আসা শুরু হয়ে গিয়েছিল। আমরা কাছের মানুষ যারা আছি এখানে, খুবই কাছের মানুষকে নিয়ে আজকে আয়োজনটা করা। আমার নানু বাড়ির সবাই এসেছিল, খুব কাছের একজন রিলেটিভ এসেছিল আর খুব কাছের একজন ফ্যামিলি ফ্রেন্ড। তো সবাই এখন খাচ্ছে। খাওয়া দাওয়ার পর ইচ্ছা ছিল আজকে বিকেলের দিকে কেক কাটবো, কিন্তু বাচ্চারা ঘুমিয়েছিল দেখে কাটা হয়নি। তো সন্ধ্যার দিকে বিকেলের দিকে রেডি করতে সন্ধ্যা হয়ে গেছে, ওদের রেডি করে দিয়েছি। আর আজকের এই সুন্দর ড্রেসগুলো দিয়েছে ওদের নানা, ওদের 2জনকে সেম ম্যাচিং ড্রেস। তো এখানে ওর আব্বু কিছু বেলুন ফুলিয়েছে, এবার আর ডেকোরেশন করা হয়নি, তো আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো বাচ্চারা এখানে বেলুন দিয়ে খেলছে।
আর দেয়ালটা এরকম ফাঁকাই আছে, আমার বাচ্চাদের শুধু ছবিগুলো আছে আর হ্যাপি বার্থডে আরিদ লেখা। এটা কত বছরের। ওর আব্বু বলছিল প্রতি বছরই সেম ডেকোরেশন করার দরকার কি, তাই আরও মন খারাপ ছিল এই কারণেই। তো যাই হোক, আমি শাড়ি পরেছিলাম আর বাচ্চারা এখানে বেলুন দিয়ে অনেকটা সময় খেলছিল। এখানে ওদের ছবি তোলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু দুইজন দুই দিকে যায়, দুইজনের একসাথে ছবি তুলতেই পারি না। একজন এইদিকে যায় তো আরেকজন ওইদিকে, ছবি তুলতে কেউই আগ্রহী না। যাই হোক, বেলুন দিয়ে ওরা অনেক খেলছিল আর দুপুরে ঘুমিয়েছে বলে এখন এত এনার্জেটিক আছে। তো আমি এখন আমার বানানো বোরহানিটা একটু খাচ্ছিলাম। বোরহানিটা সবারই অনেক ভালো লেগেছে, সবাই অনেক প্রশংসা করেছে। তো আমি এখন একটু খেয়ে নিচ্ছি, আসলেই ভালোই হয়েছিল। তো এখন আমি আস্তে আস্তে কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে এলইডি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি। জন্মদিনে তো মোমবাতি জ্বালানো হারাম, এই কারণে এই এলইডি ক্যান্ডেলগুলো জ্বালানো। আর আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিলাম। কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাইকে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, বিশেষ করে আমার ছোট্ট দুই বাবাকে। আর পাশে ওইটা হচ্ছে আমেনা, আমার মামাতো বোন। তো বাচ্চারা কেক দেখে তো খুবই এক্সাইটেড। আমার বাচ্চা দুইটা তো কেক খাবে। দুই পাশের দুইটা স্টার ছিল, সেটা তাগি উঠিয়ে ফেলেছে খাওয়ার জন্য। কেক দেখে তো পাগল হয়ে যায় দুইজনই, খুব পছন্দের কেক ওদের। তো এখন এই যে এক একটা করে স্টার উঠাচ্ছে। তো বললাম যে একটু ছবি তুলতে দাও, আমাকে একটু ভিডিও করতে দাও, তারপরে খেও। কিন্তু এক একজন আর কি পাগল হয়ে গিয়েছিল। আর এই যে কাটাকাটির জন্য অস্থির, ছুরি লাগবে না ওদের, ওরা এটা দিয়ে কাটবে। তো অনেক কষ্টে ওদের হাত থেকে নিয়ে আবার লাগিয়ে দিয়েছি। আর কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক অনেক মজার ছিল। সবাই অনেক ভালো লেগেছে, সবাই অনেক প্রশংসাও করেছে। আর এই যে আশেপাশে সবাই একটু ছবি তুলছে সবার। আর তিনজন তো কেক খাওয়া শুরু করে দিয়েছে এর মধ্যে। আমি তো মানে দেখে অবাক, কারণ আমরা সবাই আর কি ছবি তোলায় ব্যস্ত ছিলাম, ভিডিও করতে। এদিক দিয়ে ওরা যে কেক মানে খাওয়া শুরু করে দিয়েছে বুঝিনি। আর এই যে আরিদের জিব্বার অবস্থা দেখে বুঝতে পারছেন কি পরিমাণে মানে ওইখান থেকে কেক নিয়ে নিয়ে খাচ্ছে, শুধু ক্রিমগুলো, কেক খাবে না, শুধু ক্রিম খাবে। আর এই যে পিছনে দেখে তো আমি অবাক, এই যে খামচিয়ে খামচিয়ে নেওয়া শেষ। আর আমি নিচের কেকটা একটু কেটেছিলাম, কারণ একজন গেস্ট এসেছিল, ওনার একজন ছোট বেবি ছিল, ওর জন্য একটু কেটেছিলাম। আমার তখনই কেক কাটার ইচ্ছা ছিল, তারাও চলে যাবে অনেক দূরে, কিন্তু বাচ্চারা ঘুমেছিল দেখে তাই আমি ওদের কেক কেটে ওনাকে একটু, বাচ্চাটাকে একটু দিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই যে ওরা কেক খাচ্ছেই, তো সবাই বলছিল যে কেক আজকে আর কাটতে হবে না, ওরা এভাবেই খাক। তো আমিও আর কি মানে এনজয় করছিলাম। তো আমি বেশ অনেক সময় ওদের ছবি আর ভিডিওর পেছনে ব্যস্ত ছিলাম, কারণ আমি খুবই মানে পারফেক্ট কয়েকটা ছবি তুলতে চাচ্ছিলাম। কিন্তু বাচ্চারা যেমন হয় আর কি, কোনোভাবেই কেউ তাকায় না। তো এখানে আরও মনের আনন্দে কেক খাচ্ছে। তো আমার মানে ইচ্ছা হচ্ছিল না আর ছুরি দিয়ে কেক কাটতে, আমার মানে ইচ্ছা হচ্ছিল যে ওরা এভাবেই খাক, কারণ খুবই ভালো লাগছিল ওদের এক্সাইটমেন্ট দেখে। আর এই যে এক একজন জিব্বা দেখাচ্ছে, আরিদ বিশেষ করে, সায়ানের জিব্বাটা এখনও ক্লিন আছে, ওর সাদাটা খাচ্ছে, আর আরিদ এই যে ব্লু কালারটা খাচ্ছে। আর আমেনাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তিনজনের কাছেই কেক অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কেটেছে আত্মীয় স্বজন নিয়ে। যা আরও অনেককে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসতে পারেনি বিভিন্ন কারণেই। যাই হোক, আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটলো। আর বাচ্চারা তো অনেক এক্সাইটেড হয় কেক দেখে, নতুন ড্রেস দেখে। আমি শাহিনারিদের জন্মদিনে প্রত্যেকটা জন্মদিনে চেষ্টা করি বিভিন্ন থিমের উপরে জন্মদিনগুলো করার, আর ভিন্ন ভিন্ন ড্রেস নেওয়ার। আমি ওর প্রত্যেক জন্মদিনে দুইজনেরই নিউ ড্রেস, নিউ অনেক কিছুই করার চেষ্টা করি। তো এবারও করার চেষ্টা করেছি, সব কিছু হলেও ডেকোরেশনটা হয়নি, বাট তারপর আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল। আর ওরা কেক খাওয়া এখনও চলছে, জারি আছে এখনও। তো আমি বলছিলাম যে থাক, ওরা এভাবেই খাক, আরও পরেই কেক কাটি। আর আমার নানুও পাশে বসেছে। তো সবাই এখানে বিভিন্ন কথা বলছিল, আমরাও বেশ এনজয় করছিলাম। এখানে আমার শাশুড়ি আম্মাকেও কল দেওয়া হয়েছিল, সেও ভিডিও কলে দেখলো। এত দূর থেকে তো আর আসা সম্ভব না। যাই হোক, তাই যে আমার হাজব্যান্ড তাকে ভিডিও কলে দেখাচ্ছিল না, আম্মু ফোন দিয়েছিল, আমার আম্মু শাশুড়ি আম্মাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে দেখাচ্ছে আমাদের সবাইকে, আর ওদেরও দেখাচ্ছে। তো এই যে এখন ওদের কেক খাওয়াই চলছে। আমরা এখানে গল্প টল্প করছিলাম সবাই মিলে, বিশেষ করে ওদেরকে নিয়ে, যে ওরা কতটা এক্সাইটেড আর কিভাবে কেক খাচ্ছে। আর আরিদকে দেখে কিন্তু খুবই হাসি পাচ্ছে, কিভাবে জিব্বা বের করছে। তো আমিও একটু সেলফি তুলে নিলাম, তারপরে একটু ভিডিও করলাম, কারণ ওদের কাছে বসার কোনো উপায় নেই, কারণ ওরা বসছে না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কেক খাচ্ছে। এই কারণে ভাবলাম যে দূর থেকে একটু ছবি তুলে নিই, ভিডিও করে নিই। তো ফাইনালি এখন আমি কেক কাটার জন্য বসে গেলাম। ওর আব্বুকেও ডাকলাম, তো ওর আব্বু বললো থাক তুমি যাও, আমি এখানে ছবি তুলি, ভিডিও করি। তো আমি আর কেক তো খাওয়া খেয়ে শেষই। তো আমি এখানে সব বাচ্চাদের নিয়ে কেক কাটছি। আর আমার ছোটো মামাতো ভাইটা মাদ্রাসায় চলে গিয়েছে, আর এই পাশেটা আমার বড় মামাতো ভাই। তো ওদেরকে নিয়ে এখন আমি কেকটা কাটছি। কেক কেটে এই যে প্রথমে একটু আরিদকে খাইয়ে দিচ্ছি, তো সে কোনোভাবেই খাবে না। তারপর একটু শাহিনকে খাইয়ে দিচ্ছি, ও আবার খেলো।
তো ওই জারিদকে অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই খাবে না, সে নিজ হাতেই খাবে। তো এই যে ছুরি দিয়ে সে এই যে কাটাকাটি করছে, আর এই যে আমেনাকেও একটু খাইয়ে দিলাম, সবাইকে একটু খাইয়ে দিচ্ছি, এখন অতুলকেও খাইয়ে দিচ্ছি। আর সবারই কেকটা অনেক ভালো লেগেছিল, আমার তো অনেক ভালো লেগেছে, আমি কেক তেমন খাই না, তো তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই যে আমি এখন সবাইকে কেক কেটে কেটে দিব। এখানে আরও কয়েকজন বাচ্চা ছিল সাইডে, ওদেরকে মনে হয় ভিডিও করা হয়নি, যে ভিডিও করছিল সে মনে হয় এক পাশ থেকেই করছিল। তো এখানে আরও আমাদের ভাড়াটিয়াদের কয়েকটা বাচ্চা আছে, আশেপাশে আরও অনেকগুলো বাচ্চা আছে, ওদেরকেও ইনভাইট করা হয়েছিল। তো আমি এখন সবাইকে আস্তে আস্তে কেক কেটে দিচ্ছিলাম, ওরাও কেক খেয়ে অনেক মজা পেয়েছে। প্রত্যেকবারই তো অনেক বড় বড় করে কেক অর্ডার করা হয় আর কেক থেকেই যায়। তো এবার ভাবলাম যে সবাইকে বেশি বেশি করে দেই, তো আমি এরকম বড় বড় টুকরা করছিলাম যাতে সবাই খেতে পারে। তো আমি এই যে এখন সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছি কেকের টুকরাগুলো, আর আম্মু আমাকে কেটে দিতে বলছিল, তো আমি এখন সবাইকে বড় বড় করে পিস করে কেটে দিচ্ছি। ওর আব্বু এখন একটু ভিডিও করছে, কতবার বললাম পাশে আসতে, কিন্তু সে ওখানে বসে বসেই ভিডিও করছে। তো এই যে মা ছেলেরা কেমন লাগছে অবশ্যই জানাবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন। আর পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কেকের একদম কালারটা কিন্তু মিলে গেছে, কালার কম্বিনেশনটা খুবই কিন্তু সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আমার শাড়িটাও কীভাবে যেন একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর বাচ্চাদের ড্রেসগুলো তো অবশ্যই অনেক ভালো হয়েছে। তো আমি এখানে ওর আব্বুকে একটু খাইয়ে দিচ্ছি, তার কাছে অনেক ভালো লেগেছে, তাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সেও বললো যে না খুবই ভালো হয়েছে। তো আমি এখন এখান থেকেই সবাইকে কেটে কেটে দিচ্ছিলাম, আর বাচ্চাদের জন্য উঠতে পারছিলাম না, দুইজন দুই পাশে আছে। তো আমি এই যে এখন একটু ফাইনালি উঠে গেলাম, আর এখানে আম্মু আব্বুকে বললাম যে তোমরা একটু বসো, তোমাদের একটু ছবি তুলি। তো এখানে আম্মু আব্বু বসেছে, তারা জানতো না ভিডিও করছি, তারা ভাবছিল ছবি তুলছি, তো তারা তো বাচ্চাদের দেখতেই ব্যস্ত। আর এটা হচ্ছে আরিদের জন্মদিনের গিফট, এটা আমাদের ভাড়াটিয়া একজন দিয়েছে। আর বেশিরভাগ সবাই আমার মামা খালারা বা গেস্টরা যারা এসেছে সবাই টাকাই দিয়েছে। শাইনের দাদিও টাকা পাঠিয়ে দিয়েছিল আমার ফোনে। আর এটা হচ্ছে শাইনের নানুর তরফ থেকে, তারা তো পুরো জন্মদিন তারাই করেছে, বাজার টাজার আমরা তো কোনো কিছুই করিনি, সবসময় তারাই বাচ্চাদের জন্মদিন পালন করে, সব কিছু আয়োজন তাদেরই থাকে। আর আমাকে আব্বু টাকা দিয়ে দিয়েছিল বাচ্চাদের জন্য ড্রেস আনার জন্য। তো এই যে এই সুন্দর ড্রেসগুলো আমি সাভার সিটি সেন্টারে গিয়েছিলাম খালামণির সাথে, তো আমরা নিয়ে এসেছি। আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ম্যাচিং ম্যাচিং কিন্তু অনেক পছন্দ হয়েছে দেখার সাথে সাথে এগুলো। আর ওই যে একটা খেলনার সেট, ওগুলো আব্বুই টাকা দিয়ে দিয়েছিল ওদের জন্য আনার জন্য। আর এই যে কোয়েল পাখিগুলো এনেছিল আম্মু ওদের জন্মদিনের জন্য বা ওদের খাওয়ানোর জন্যই। তো এই হচ্ছে আরিদের জন্মদিনের গিফটগুলো, আর এই হচ্ছে আরিদের জন্মদিনের ভিডিও। সবাই আমার দুইটা বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওদের অনেক বড় করে, অনেক নেক হায়াত দান করে, সবসময় যেন ভালো থাকে, ওরা সুস্থ থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।